বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে শুক্রবার আপনাদের মধ্যে ফিরে এলাম একটা ছোট্ট ব্যাপারে বলার জন্য। দেখুন, ভারতবর্ষের যে সংবিধান তার মূলত তিনটে স্তম্ভ আছে। প্রথম স্তম্ভ হলো আমাদের দেশের লেজিসলেটিভ, তারপর এক্সিকিউটিভ, তারপর জুডিশিয়াল। তো এর সাথে অলিখিত একটা স্তম্ভ হচ্ছে প্রেস মিডিয়া, যেটাকে আপনারা বলতে পারেন প্রিন্টেড মিডিয়া, ডিজিটাল মিডিয়াও আজকাল তার মধ্যে চলে এসেছে। তো এই প্রত্যেকটি পিলারের আমাদের দেশের আইন ব্যবস্থা এবং যে কাঠামো এবং যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার তাকে মেনটেন করে প্রপারলি মানুষের সেবা এবং মানুষের কাছে সত্যটা বজায় রাখার এবং তুলে ধরার নৈতিক দায়িত্ব বর্তায়। আমি বলবো না যে প্রতিটা স্তম্ভই সেই একই ঠিকভাবে কাজ করছে, তবে যে যেটা করছে তার যেটা প্রয়োজনীয়তা এবং তার যেটা ক্ষমতা এবং তার যেটা সত্যিকারের দৃষ্টিভঙ্গি, সেটা মানুষের কাছে পৌঁছানোর একটি গুরুদায়িত্ব হচ্ছে এই মিডিয়া। বিগত বেশ কিছু বছর ধরেই দেখছি মিডিয়া এখন তো ঘরে ঘরে, হাতে হাতে, মোবাইলে এবং বিভিন্নভাবে মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে পড়েছে এবং সেখানে আইনের বিভিন্ন বিষয়, লেজিসলেটিভ, এক্সিকিউটিভেরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তাতে আপত্তি নেই। কিন্তু এই আলোচনার মধ্যে সত্যিকারের জ্ঞান এবং সত্যিকারের যে দৃষ্টিভঙ্গি, আনবায়াসড যাকে বলি আমরা, সেই জিনিস কতটা আছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আপনারা হয়তো বুঝবেন না, বাট আমরা যারা আইনের সাথে যুক্ত এবং যারা পুরো পরিপন্থীতে বিশ্বাসী নই, আমরা যারা দেশের সংবিধানকেই বিশ্বাস করে থাকি, তারা কিন্তু বুঝতে পারি এবং জানি যে মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে তার সবটাই সত্যি নয়, সবটাই আসল নয়। তার মধ্যে প্রচুর রং এবং প্রচুর বিভেদ তৈরি করা আছে, যা মানুষকে বিভ্রান্ত করে পোলারাইজড করার জন্য ব্যবহার করা হয় এবং সেটা জেনে শুনেই করা হয়। এবার আপনারা বলবেন তাহলে এর থেকে মুক্তির উপায়। দেখুন, মুক্তির উপায় বলতে গেলে হয় নিজেকে পড়াশোনা করতে হবে, না হলে কোনো সঠিক উকিলবাবুর সাথে, যিনি পোলারাইজড নন, আলোচনা করে তার সঙ্গে প্রফেশনালি ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কনসালটেশন করে আপনারা কিন্তু নিজেদের যে ডাউট সেগুলোকে মিটিয়ে ফেলতে পারেন। অন্যথায় কি হবে, আপনারাও পোলারাইজড হয়ে যাবেন এবং না চাইতেও না জেনেই কিছু ভুল ভ্রান্ত দৃষ্টিভঙ্গির বশবর্ত হয়ে পড়বেন। তাই আইনি ব্যবস্থাকে জানতে গেলে সঠিক দরজায় যান। মিডিয়া ইজ নট আ প্লেস ওয়্যার any legal action is taken or any trial is conducted or any order or judgment is passed. Media is only for criticism on a polarized way, যেখানে হয়তো যেটা সত্যি সেটা বিষবাও জলে ঝামাচাপা পড়ে গেল, আর যেটা সত্যি নয় সেটার পিছনেই মানুষ নিজের দুর্মূল্য সময় ব্যয় করে ছুটে বেড়ালো শুধু মিডিয়ার টিআরপি বাড়াবার জন্য। এটা আমি কোনো অভিযোগ করছি না, এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা আমি আমার ব্যক্তিগত আইনি বিদ্যে বুদ্ধি দিয়ে বুঝেছি বলেই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। বাদ বাকিরা আপনারা নিজেদের বুদ্ধিমত্তা এবং নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে যা করার করবেন।
এই ব্যাপারটি একান্তই আমার ব্যক্তিগত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি এখন থেকে সোম থেকে শুক্র শুধুমাত্র এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসব এবং আপনাদেরকে বিভিন্ন ছোট ছোট এরকম বিষয় অবগত করব। ধন্যবাদ।